আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ১০ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের চুক্তির মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। কক্সবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। গতকাল পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের চলমান কার্যক্রম বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশে ১৭০০ সদস্য কর্মরত রয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত প্রায় ১৫০০ পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেছেন। আজকের মধ্যে বাকি সদস্যরাও যোগদান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী পুলিশ বিজিপি এর ১৩ জন সদস্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর নিকট আশ্রয় গ্রহণ করেছেন। গতকাল টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ট্রানজিট ঘাটে এক সংবাদ সম্মেলনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সকালে সদর ও সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া ও নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির এসব সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। আশ্রয় গ্রহণকারী বিজিপি সদস্যদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এদিকে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় বাংলাদেশ জলসীমায় কোস্টগার্ডের এক অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮৩ বোতল বিদেশি মদসহ ৭ জনকে আটক করা হয়েছে। গতকাল কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্ট মার্টিনের দায়িত্বরত সদস্যরা সেন্ট মার্টিন ছেড়াদ্বীপ থেকে ১ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে বাংলাদেশ জলসীমায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মিয়ানমার জলসীমা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে বোটটি আটক করা হয়। পরে সেটি তল্লাশি করে মাদকসহ ৭ জনকে আটক করা হয়। জব্দকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়ায় শুরু হচ্ছে ৬ মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। ইউনিসেফের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উখিয়ার সম্ভাব্য পুকুরগুলো পরিদর্শন করেছেন। এ সময় ক্রীড়া শিক্ষক ও সুপারভাইজার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা জানান, আগামী মাস থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে উপজেলার ২টি ইউনিয়নের ৬টি পুকুরে ৬ থেকে ১২ বছর বয়সী ১,২০০ জনকে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৬টা ৩৪ মিনিটে, চলবে দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ১টা ১৯ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ৯ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।